হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে বিপিডিপির বিল নিয়ে। এখানে আমি নিব হচ্ছে বিপিডিপি বিল বলতে এখানে আপনার কোনো একটা পলিসির বিল যদি এখানে আপনি ক্যালকুলেট করতে চান, মানে এখান থেকে কোনো ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারের কোম্পানির কাছে যদি আপনি একটা ফ্যাক্টরির বিল প্রমোট করতে চান আপনার কাজ অনুযায়ী, তাহলে আপনি কিভাবে করবেন, তো সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট অফ অল এখানে উম, যে ফার্স্ট অফ অল যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমার বিলের মানে ধরনটা আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখান থেকে আমি একটা ফরম্যাট দিব, এখানে বোল্ড দিব, তারপরে হচ্ছে এখান থেকে আমি দিব হচ্ছে ডেট, তারপরে এখানে দিব ডেট দেওয়ার পরে একটা কালার দিচ্ছি। ডেট দেওয়ার পরে এখানে আমি দিব হচ্ছে মানে আমার নেম, যেটা হচ্ছে আমার ব্যবসায়িক নেম থাকবে। ধরুন আমার এই ব্যবসায়িক নেমের মধ্যে আমার বিভিন্ন ধরনের ফরম্যাট থাকতে পারে, যেমন হচ্ছে আমার নাম হাসান ট্রেডার্স ট্রেডার্স হাসান ট্রেডার্স দিয়ে এখান থেকে আমি পুরোটা টান দিব। তারপরে এই জায়গা থেকে আমি দিব হচ্ছে ডেট, ডেট বলছি, এখান থেকে আমি দিব হচ্ছে সিরিয়াল নাম্বার। অর্থাৎ এই সিরিয়াল নাম্বার দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে টোটাল অ্যাকাউন্ট নাম্বার, মানে এই জায়গা থেকে আমি দিব হচ্ছে অ্যাকাউন্ট টাইটেল, অ্যাকাউন্ট টাইটেল, তারপরে হচ্ছে উম, এটা হচ্ছে আপনার যেটার কোম্পানি থাকবে, এটা হচ্ছে কোম্পানির মানে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট। তারপরে হচ্ছে এই জায়গাতে থাকবে আপনার মানে এই জায়গাতেও থাকবে, এই জায়গাতে থাকবে আপনার মানে টোটাল ট্রানজেকশন অ্যাকাউন্ট, ট্রানজেকশন অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে টাকা, দেন হচ্ছে টোটাল টাকা। তো এই জায়গার মধ্যে আমি এটা পুরাটা নিয়ে দেন এখানে বর্ডার দিচ্ছি। বর্ডার দেওয়ার পরে এখান থেকে আমি কালার দিব, দেন হচ্ছে এখান থেকে আরেকটা কালার, এই জায়গা থেকে দিব হচ্ছে একটা কালার, এখান থেকে দিব হচ্ছে একটা কালার, দেন এখান থেকে একটা কালার, দেন এখান থেকে একটা কালার। এটা লেখার পরে আমি এখান থেকে একটা টান দিয়ে মানে এখানে জাস্ট দিব হচ্ছে আপনার এই জায়গা পর্যন্ত আমি পুরো শীটে নিয়ে নিব, শীটটা নিয়ে নিব। নেওয়ার পরে মানে এখান থেকে আমি সিলেক্ট করে জাস্ট হচ্ছে একবার প্রেস করব। সরি আমার এখানে কাজ করছে না, এখান থেকে আচ্ছা এই শীটে যেহেতু কাজ করছে না আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি। মার্চেন্ট সেন্টার দিব এখান থেকে, এখান থেকে মানে আমার এই শীটের মধ্যে আমি যদি এখন অ্যাকাউন্ট টাইটেলের মধ্যে কোনো ইনস্ট্রুমেন্ট লিখি, যেমন ধরুন আমি এখানে লিখছি আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন আমি মার্চেন্ট সেন্টার করেছি। তো প্রত্যেকটা ট্রানজেকশনের ক্ষেত্রে আপনি যদি চান এখানে মানে যদি ধরুন আপনি রাখবেন না, তো আপনি এটা পুরাটা ধরুন এই জায়গাটা আমি পুরাটা নিয়ে এখান থেকে আমি নো বর্ডার দিয়ে দিব। দেন এখান থেকে পুরাটা চেঞ্জিং হয়ে গিয়েছে বর্ডার না দিলেও, তার জন্য আমি এখান থেকে পুরাটাই কেটে দিচ্ছি। বাস এইখানে আমি দিব হচ্ছে সিরিয়ালটা এক, তারপরে এন্টার দিব, এখানে দিব হচ্ছে দুই, দুই দেওয়ার পরে এখন এখান থেকে আমি পুরাটা নিয়ে জাস্ট এখানে টান দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট টাইটেলটা লিখবো হচ্ছে
আমি একটা নিব হচ্ছে কোনো একটা র ম্যাটেরিয়ালস, এখান থেকে আমি দিব র ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালস তারপরে হচ্ছে আমার অ্যাকাউন্টস কোম্পানি অ্যাকাউন্টস নাম্বারটা আমি এখানে জাস্ট সিলেক্ট করে দিয়ে দিচ্ছি একটা নাম্বার। তারপরে হচ্ছে ট্রানজেকশন অ্যাকাউন্ট, এটা হচ্ছে মানে এই জায়গার মধ্যে যেটার ট্রানজেকশন কোড থাকবে বিকাশের মতো ওইটা, তারপরে টাকাটা দিবেন। টাকাটা হচ্ছে ধরুন এখানে, দেন হচ্ছে এই জায়গাতে আপনি ইজ ইকুয়াল টু দিয়ে এখন এই পুরো টাকাটা নিয়ে জাস্ট এন্টার দিবেন, হয়ে যাবে। তো এখন এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি। তো এটাই হয়ে যাবে। দেন হচ্ছে আপনি একটা কালার দিবেন এখান থেকে। জাস্ট যখন আপনার এইখানে ট্রানজেকশনের ক্ষেত্রে মানে আপনার প্রত্যেকটা ফাইল থাকবে এখানে শুধু আলাদা বেসিসের মধ্যে, মানে ধরুন আপনি যখন এটা চেঞ্জিং এ দিবেন অটোমেটেড ভাবে এখানে চেঞ্জিং তো হয়ে যাবে। বাস এতটুকুর মধ্যে আপনি করতে পারবেন, ডেট দিবেন এই কোম্পানির পুরো শিডিউল অনুযায়ী আপনি একটা মানে ফরম্যাট দিয়ে মানে পুরোপুরি একটা শীট তৈরি করে ফেলতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিও আমি জানি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।